نصرهم لقدير وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামী বিদ্যাপীঠ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আলেমকুল শিরোমণি মরহুম হযরত মাওলানা ফয়জুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য জামিয়া ফয়জুর রহমানের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম শান ইসলামী মহাসম্মেলনে উপস্থিত জামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল শাইখুল হাদিস হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির আজল্লে খলিফা, বর্তমান বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আলেমে দ্বীন হযরতুল আল্লাম শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় দেশ দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আর বিশেষভাবে আমার প্রাণপ্রিয় জাতির আগামী দিনের ভবিষ্যৎ, এ জাতির সূর্য সন্তান, বিভিন্ন মাদারেস এবং বিভিন্ন মাকাতিব থেকে সমবেত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, ময়মনসিংহ অঞ্চলের প্রাণকেন্দ্র বড় মসজিদ সংলগ্ন যে আজিম শান সম্মেলন হচ্ছে, এটি অবশ্যই এই অঞ্চলের জন্য একটি বিশেষ তাৎপর্যময় ঘটনা। এলাকার মানুষের জন্য এটি একটি গৌরবের ব্যাপার এবং দ্বীন ও মিল্লাতের এই ক্রান্তিকালে ইসলামের এই জৌলুস এবং ইসলামের এই শান, যার প্রদর্শনীর আয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন, এই অঞ্চলের মানুষ সেজন্য ধন্য এবং আমরা সকলেই আনন্দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তার দ্বীনের জন্য কবুল করেন। মুহতারাম হাজিরিন, আজকে এই আজিম শান মাহফিলে কি বিষয়ে কথা বলবো, এটা নিয়ে আমি নিজেই কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। আমার
প্রাণপ্রিয় তরুণ প্রজন্মের উৎসাহ এবং উদ্দীপনার কারণে আমার মনে হচ্ছে যে একটি সমকালীন এবং বর্তমান আমাদের এই সময়ের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়কে কিঞ্চিত আলোচনার মাধ্যমে তুলে আনা দরকার। আজকে হলো আমরা যে সৌরবর্ষের হিসাব করি ইংরেজি মাস অনুযায়ী নভেম্বরের 28 তারিখ, রাত 12টার পরে শুরু হয়ে যাবে 29 তারিখ। একদিন পরেই শুরু হবে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসকে বিজয়ের মাস বলা হয়। জাতি হিসাবে আমাদের যে দেশ আমরা বসবাস করি, আমাদের এ দেশের জন্য ডিসেম্বর মাসটিকে একটি তাৎপর্যময় মাস হিসেবে আখ্যায়িত করা হয় এবং প্রতি বছর ডিসেম্বর মাস শুরু হওয়ার সাথে সাথে বেশ ঘটা করে আয়োজন করে বিজয়ের মাস হিসেবে এই গোটা মাসটাকে আমরা উদযাপন করি। এবং বিশেষ করে ডিসেম্বরের 16ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বাংলাদেশের এবং বাংলাদেশ নামক এই রাষ্ট্র স্বাধীনতা লাভ করেছিল, এই জন্য এই দিনকে বিজয় দিবস হিসেবে আখ্যায়িত করা হয়। আসলে আমাদের স্বাধীনতা, আমাদের বিজয় এবং স্বাধীনতার তাৎপর্য নিয়ে কিছু কথা আমাদেরও বলার আছে, এটা জাতির জানা দরকার। এটা স্পষ্ট কথা যে এদেশের স্বাধীনতা এবং এদেশের স্বাধীনতার বিজয় এটা কারো কৃপা এবং অনুদান নয়, এবং এটা কারো একক তালুকদারি আর জমিদারের ব্যাপারও না। এটার জন্য কাউকে ঠিকাদার নিয়োগ করা হয় নাই। বিজয় এবং স্বাধীনতা দেশের স্বার্থ, জাতির প্রয়োজন, জাতির স্বার্থ, এবং বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়, স্বাধীনতার ইতিহাস ব্যাপার, যেটা দীর্ঘ একটা ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাসেরও স্বঘোষিত কিছু ঠিকাদার বসে আছে। তারা ইতিহাসকে যেভাবে ইচ্ছা সেভাবেই রচনা করতে চায় এবং গোটা জাতিকে তাদের বানানো ইতিহাস তারা মুখস্থ করাইতে চায়। কাজেই বিজয়ের এই মাসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আপনাদের এই প্রাচীন শহর, বিভাগীয় এই ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে বসে এই স্বাধীন দেশের একজন সন্তান হিসেবে আমার আবেগ বলতেছে যে আমরাও কিছু বিজয়ের কথা, স্বাধীনতার কিছু ইতিহাস আমরাও আজকে আলোচনা করি। আজকে এই স্বাধীনতা এবং বিজয় সম্পর্কে সর্বপ্রথম আমাদের এবং সকল মুসলমানের এবং সকল মানুষের স্বাধীনতা সম্পর্কে একটি ধারণা পরিষ্কার থাকা উচিত। স্বাধীনতা আসলে কাকে বলা হয়, স্বাধীনতা জিনিসটা কি, আর আমরা কোন জিনিসকে স্বাধীনতা মনে করতেছি? আমাদের মধ্যে এমন কিছু বিভ্রান্তি আছে। প্রগতিকে আমরা প্রগতি মনে করি না, প্রগতির অন্তরায়কে আমরা প্রগতি বলে সাব্যস্ত করি। প্রকৃত স্বাধীনতাকে আমরা পরাধীনতা বলে আজকে চিত্রিত করা হয়, চিহ্নিত করা হয়। নারী স্বাধীনতার নামে ব্যাপক একটা বিষয়বস্তু সমাজের মধ্যে আলোচিত, সমালোচিত। নারী স্বাধীনতা বলতে একটি আন্দোলন আজকে চলছে সারা দুনিয়াব্যাপী। পাশ্চাত্যের একটি এজেন্ডা নারী স্বাধীনতার নামে এবং নারীর ক্ষমতায়ন, এই দুটি শব্দ, এই
একটি হলো নারী স্বাধীনতা, আরেকটি হলো নারীর ক্ষমতায়ন। নারী স্বাধীনতা এবং নারীর ক্ষমতায়নের নামে প্রকৃত অর্থে আল্লাহ প্রদত্ত নারী স্বাধীনতাকে চূড়ান্তভাবে খর্ব করার আজকে একটি ষড়যন্ত্র চলছে। ছোট্ট একটা বাচ্চা, হয়তো 3 থেকে 4 বছর বয়স, খুব দুরন্ত, খুব চঞ্চল। এই একটা বাচ্চা যদি পার্কের মধ্যে কোনো একটা আবদ্ধ জায়গায় খেলাধুলা করতে থাকে, তার অভিভাবক আছে, তার গার্জিয়ান আছে, তার বাবা আছে, মা আছে, তারা দেখতেছে যে তাদের আদরের দুলাল, কলিজার টুকরা, ফুটফুটে এই চঞ্চল ছেলেটা, বাচ্চারা খেলতেছে এখানে। বাচ্চার জন্য একটা এখানে সংরক্ষিত একটা এলাকা আছে, সংরক্ষিত একটা এলাকা আছে। বাচ্চা চায় বারবার সেই সংরক্ষিত এলাকায় অতিক্রম করে চলে যেতে। চতুর্দিকে রাস্তাঘাট, দূরপাল্লার গাড়ি চলছে, দ্রুতগতিতে, বেশ গাড়িগুলো সজোরে চলাচল করছে, দ্রুত গতিতে চলছে। এই অবস্থায় এই বাচ্চা বারবারই চায় সে তার যে গণ্ডি, সেই গণ্ডিকে পেরিয়ে রাস্তায় চলে যেতে। দ্রুতগতির গাড়িগুলোকে সে আরো কাছ থেকে দেখতে চায়। এখন তার পিতামাতা যদি মনে করে যে সুন্দর এই পার্কের চারদিকের যেই বাউন্ডারি, এর যে প্রাচীর, এই প্রাচীরটা তো এই বাচ্চার স্বাধীনতাকে খর্ব করছে, কাজেই বাচ্চার আরো বেশি স্বাধীনতার প্রয়োজন, এটা মনে করে যদি তারা এই ছোট্ট মাঠের, ছোট্ট পার্কের এই বাউন্ডারি, এই প্রাচীরকে যদি ধসিয়ে দেয় এবং তার কাছ থেকে যদি এই তার যে সীমানা, সেই সীমানা অতিক্রম করার যদি তার সামনে পথ খুলে দেয়া হয়, আর সেই যদি ছোট 4-5 বছরের চঞ্চল বাচ্চা, সে যদি রাস্তায় চলে যায় যেখানে দ্রুত গতির গাড়ি চলছে, তাহলে এই বাচ্চাটা যদি তার সীমানা অতিক্রম করে রাস্তায় চলে যায়, তাহলে এই রাস্তায় চলে যাওয়াটাকে কোনোদিন তার স্বাধীনতা বলা হবে না। এইভাবে সংরক্ষিত এই সীমানাকে অতিক্রম করা কোনোদিনও এই বাচ্চার জন্য স্বাধীনতা বলে আখ্যায়িত করা হবে না, বরং এটাকে বলা হবে তার ধ্বংসের ফাঁদ, তার মৃত্যুপুরী। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর জন্য সংরক্ষিত থাকা, তার নিরাপত্তার জন্য একটা বলয় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। যেই বলয়ের মধ্যে থাকলে, যেই সীমানার মধ্যে থাকলে একজন নারী সংরক্ষিত থাকে, তার সৌন্দর্য সংরক্ষিত থাকে, তার মান মর্যাদা, ইজ্জত আবরু সংরক্ষিত থাকে, আর তার হাত ধরে গোটা মানবতা, মানব সভ্যতা, পরিবার, জাতি সকলের ইজ্জত এবং সম্ভ্রম রক্ষিত হয়। মোহতারাম হাজেরিন, নারী স্বাধীনতার নামে আজকে প্রকৃত অর্থে নারী জাতিকে সেই মৃত্যুপুরীর দিকে, তার ধ্বংসের দিকে তাকে ধাবিত করার চেষ্টা করা হচ্ছে। নারীর পর্দার ব্যবস্থা, হিজাবের ব্যবস্থাটাকে নারীর হিজাবের ব্যবস্থাকে নারী স্বাধীনতার অন্তরায় বলে আখ্যায়িত করা হয়। নারীর জন্য কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, দুটি বিশেষ ক্ষেত্র। এক হলো শিক্ষাক্ষেত্র, আর এক হলো তার কর্মক্ষেত্র। এই শিক্ষাক্ষেত্র এবং কর্মক্ষেত্রকে নিরাপদ না রেখে আজকে নারী জাতিকে ইফতিজার এবং বখাটে তরুণদের রাস্তাঘাটে তামাশার পাত্রে পরিণত করে দেওয়া হয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে দুই বিষয়ে বৈশিষ্ট্য দান করেছিলেন। এক নম্বর বিষয় হলো নারী সৌন্দর্যের প্রতীক। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো নারী ইজ্জতের প্রতীক, সম্মানের প্রতীক। নারী কিভাবে সৌন্দর্যের প্রতীক, এই কথাটা আমার মনে হয় আজকে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে সৌন্দর্যের প্রতীক করে সৃষ্টি করেছেন। নারী সম্মানের প্রতীক, নারী ইজ্জত এবং মর্যাদার প্রতীক। একজন নারীর ইজ্জত এবং তার সম্মান শুধুমাত্র তার জন্য নয়, বরং তার গোটা পরিবার, তার গোটা বংশ, এমনকি গোটা জাতির ইজ্জতের প্রতীক। আত্মমর্যাদা সম্পন্ন কোন জাতির কোন বোন যদি ধর্ষিত হয়, আত্মমর্যাদা সম্পন্ন কোন জাতির কোন কন্যা যদি লাঞ্ছিত হয়, সে জাতির রক্ত যদি শুকিয়ে না গিয়ে থাকে, সে জাতির মধ্যে যদি কোনো আত্মপ্রবঞ্চনা যদি তাদের মনের মধ্যে জায়গা গেড়ে না থেকে থাকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে সৌন্দর্যের প্রতীক এবং ইজ্জতের প্রতীক করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। নারী সৌন্দর্যের প্রতীক, এ কথার ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। নারী ইজ্জতের প্রতীক, এর অর্থ হলো এই যে একজন নারীর অসম্মান হওয়া শুধুমাত্র সেই নারীর অসম্মান নয়, তার পরিবার, তার বংশ, গোটা জাতি, এমনকি গোটা মানবতার বিপর্যয়। এটা কোন নারীর যদি সম্ভ্রম লুণ্ঠিত হয়, আত্মাভিমানী কোন জাতির বোন যদি ধর্ষিত হয়, আত্মমর্যাদা সম্পন্ন কোন জাতির কোন কন্যা যদি রাস্তাঘাটে লাঞ্ছিত হয়, তাহলে সে জাতি কোনোদিনও কোন সভ্য জাতি হিসেবে পৃথিবীর দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এটা গোটা জাতির জন্য একটি কলঙ্কিত ব্যাপার। শিক্ষাঙ্গনের পবিত্র ক্যাম্পাসে বসে একজন সোনার ছেলে 100 নারীকে ধর্ষণ করবে, 100 জন ছাত্রীকে ধর্ষণ করবে, আর এই 100 ধর্ষিতা নারীর আত্মচিৎকারের উপর বসে দাঁড়িয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করবে। খোদার কসম খেয়ে বলি, এই জাতি কোনোদিনও সম্মানিত জাতি হতে পারে না। কাজেই নারীর সম্মান গোটা জাতির সম্মানের সঙ্গে এর সম্পর্ক জড়িয়ে আছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর এই সৌন্দর্য এবং নারীর এই সম্মানকে রক্ষা করবার জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ বিধান দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সূরাতুল আহজাবে আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক তার পয়গম্বরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত পয়গম্বর, আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদিগকে, ওয়া নিসাইল মুমিনিন, আর জগতের तमाम মুমিন নারীদেরকে বলে দিন। কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার ভাষা নির্ধারণ করে দিয়েছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। মুমিন নারীরা যখন ঘর থেকে কোনো প্রয়োজনে বাইরে বের হবে, তখন ওই নারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিজাব ব্যবহার করাকে বাধ্যতামূলক করে দিলেন। নারীর জন্য হিজাব করা বাধ্যতামূলক করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্যতামূলক বিধান আরোপ করে তার দুটি উপকারিতার কথা আল্লাহ বললেন, যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন। নারী যদি হিজাব করে, নারীরা যদি আল্লাহর বিধান পর্দার হুকুম মেনে চলে, আল্লাহর কোরআন বলতেছে এতে নারীদের জন্য দুটি কল্যাণ লাভ হবে। 1 নম্বর কল্যাণ হলো যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন,
যে নারী পর্দা করে চলবে, পর্দা করাটা প্রমাণ হবে এই নারী হলো কোনো নষ্ট নারী নয়, কোনো ভ্রষ্ট নারী নয়, সে একজন সম্ভ্রান্ত নারী, সম্মানিত নারী, সতী সাধবী নারী। সুতরাং আল্লাহর কোরআন হিজাবকে নারীর সতীত্বের, নারীর সম্ভ্রান্ততার, নারীর মর্যাদার প্রতীক বলে সাব্যস্ত করেছেন। হিজাব করে চললে, পর্দা করে চললে প্রমাণ হবে সে কোনো ফালতু বাজারি নারী নয়, বরং এই নারী হলো একজন সম্ভ্রান্ত নারী। ফালা ইউযাইন। সুতরাং এই হিজাবের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন রাস্তাঘাটে পর্দাশীলা কোন নারী কোন ইফতিজারের দ্বারা ইফতিজারের শিকার হবে না। এক নম্বর ফায়দা। দুই নম্বর, ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। পরকালীন ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন, রহম করবেন। দৃষ্টান্ত দিয়ে থাকে আমি একটি, যে এই যে নারীর জন্য তার সৌন্দর্যকে আবৃত করে, সৌন্দর্যকে পরপুরুষের দৃষ্টির অন্তরালে রেখে তাকে চলাফেরা করার যে বিধান ইসলামে দেয়া হলো, এটাকে নারী স্বাধীনতার অন্তরায় বলে সাব্যস্ত করা হচ্ছে। আসলে স্বাধীনতার যে প্রকৃতি, স্বাধীনতার যে হাকিকত, স্বাধীনতার যে বাস্তবতা, তার সঙ্গে আজকে চরম প্রহসনমূলক আচরণ করা হচ্ছে। এটা বাংলাদেশে প্রধানমন্ত্রী একজন স্বাধীন মানুষ না পরাধীন মানুষ? তিনি অবশ্যই দাবি করবেন যে তিনি স্বাধীন। দেশের রাষ্ট্রপতি স্বাধীন না পরাধীন? স্বাধীন। সেনা প্রধান স্বাধীন না পরাধীন? প্রধান বিচারপতি স্বাধীন না পরাধীন? স্পিকার, জাতীয় সংসদের যিনি মূল অভিভাবক, স্পিকার স্বাধীন না পরাধীন? তারা তাদেরকে স্বাভাবিকভাবে স্বাধীন বলেই দাবি করেন, স্বাভাবিক বিবেচনায় তারা স্বাধীন। এই যে মোস্ট ভিভিআইপি পার্সন, 5 জনের কথা আমি উল্লেখ করলাম, তারা অবশ্যই স্বাভাবিক বিবেচনায় স্বাধীন। কিন্তু তারা যদি তাদের গতিবিধি, তাদের চলাফেরা আমাদের মতো স্বাধীন না। এখন যদি চান প্রধানমন্ত্রী রাত 12টার সময় ময়মনসিংহ শহরে আসবেন, তার পক্ষে সম্ভব নয়। যদি চান প্রেসিডেন্ট যে আগামীকাল সকালে ভোরবেলায় তিনি নেত্রকোনায় আসবেন সফরে, রাষ্ট্রপতির পক্ষে সম্ভব না। রাষ্ট্রপতি চান যদি আজকে রাতের বেলায় তার দেশের বাড়ি তিনি কিশোরগঞ্জ সেই হাওড়া অঞ্চলে চলে যাবেন, ইচ্ছা হলেই তিনি যেতে পারবেন না। বরং তাকে যেতে হলে আগে তার নিরাপত্তা বাহিনীর কাছে, বিএসএফ গার্ড আছে, সেই গার্ড বাহিনীর কাছে তার ইনফর্ম করতে হবে, জানাতে হবে আমি যেতে চাই। প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় সফর করতে চান, মনস্থ করেন, তাহলে আগে তার পরিকল্পনা দিতে হয় আমি ওই এলাকায় যেতে চাই। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা আসার আগেই ওই এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করা হয়। এই এলাকায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা আছে কিনা এটা তারা আগে যাচাই বাছাই করে, গোটা এলাকাকে নিরাপত্তার চাদরে আবৃত করে নেয়। এখান থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় যে হ্যাঁ এখন প্রধানমন্ত্রী আসতে পারেন, রাষ্ট্রপতি আসতে পারেন। গ্রিন সিগন্যাল দেওয়া হলে চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে, ডানে পুলিশ, বামে পুলিশ, সামনে র্যাব, পিছনে র্যাব, চতুর্দিক থেকে একটা নিরাপত্তার চাদরে আবৃত করে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে কোন এলাকায় যেতে হয়। আমার আর আপনার মতো ইচ্ছা মতো যখন যেখানে ইচ্ছা সেখানে তারা বিচরণ করতে পারেন না। কথা ঠিক না বেঠিক? অনেক সময় আমরা দেখতে পাই 11th আওয়ার সফরের ঠিক আগ মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের সফর বাতিল করে দেওয়া হয়। কি কারণ? সফর বাতিল কারণ হলো সেখানে তার নিরাপত্তা ঝুঁকি আছে, অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষের পক্ষ থেকে ইনফর্ম করা হয়, রিপোর্ট করা হয় যে এখানে আসাটা সম্পূর্ণ নিরাপদ নয়। নিরাপত্তার অজুহাতে এই ধরনের ব্যক্তিবর্গের সফর অনেক ক্ষেত্রে বাতিল করা হয়। আমাদের বাংলাদেশে এসেছিলেন এক সময়
বিগত আমেরিকার প্রভাবশালী লুচ্চা প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, তিনি অনেক জায়গায় সফর করতে পারেননি তার একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও, কারণ মার্কিন প্রতিরক্ষা নিয়োজিত দায়িত্বশীলরা সেখানে তাকে যাওয়ার মতো গ্রিন সিগন্যাল দেননি, তার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারেননি, এই জন্য তিনি যাননি। এটা একটা স্বাভাবিক ব্যাপার। আমি এবং আপনি আমরা যেখানে ইচ্ছা যখন ইচ্ছা যেতে পারি, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন না। কারণটা কি? এর পার্থক্যটা এই নয় যে আমি এবং আপনি বেশি স্বাধীনতা ভোগ করছি আর গুরুত্বপূর্ণ পাওয়ারফুল ব্যক্তিবর্গের স্বাধীনতা কম। ব্যাপারটি এখানে স্বাধীনতা এবং পরাধীনতার নয়, বরং এখানে ব্যাপার হলো স্বাধীনতা এবং পরাধীনতার চেয়ে আরো গুরুত্বপূর্ণ যেই ব্যাপার সেটা নিরাপত্তার ব্যাপার। নিরাপত্তাকে বিঘ্নিত করে কোনোদিনও স্বাধীনতার সুফল ভোগ করা যায় না। নিরাপত্তা বিঘ্নিত হলে স্বাধীনতা তো দূরের কথা, জীবন বাঁচানোর প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। আমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি, প্রধানমন্ত্রী যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন না। আপনি যখন যেখানে ইচ্ছা বিচরণ করতে পারেন, রাষ্ট্রপতি তার ইচ্ছা এবং খেয়াল খুশি মতো সেখানে যেখানে ইচ্ছা বিচরণ করতে পারেন না। এটা যদি রাষ্ট্রপতির পরাধীনতা না হয়, এই কারণে যদি প্রধানমন্ত্রীকে স্বাধীন করার কোন আন্দোলন আপনারা না করেন, যারা বললেন যে প্রধানমন্ত্রী পরাধীন, তাহলে প্রধানমন্ত্রীর অনুসারীদের আগামীকালকে থেকে রাস্তায় প্রধানমন্ত্রীর স্বাধীনতার দাবিতে আন্দোলনে নামা দরকার, যে আমাদের নেত্রীকে আটকে রাখা চলবে না, আপনাদের নেতাকে নিয়ে আন্দোলনে নামা প্রয়োজন। আমাদের জনপ্রিয় স্পিকার ছিলেন দীর্ঘদিনের এই অঞ্চলের কান্ডারি আব্দুল হামিদ অ্যাডভোকেট সাহেব। ওনাকে কেন এরকম বঙ্গভবনের 4 দেওয়ালের মধ্যে বন্দী করে রাখা হলো? এই বন্দিত্ব আমরা মানি না। মাররে লাথি ভাঙরে তারা বঙ্গভবনের বন্দিশালা বলে আন্দোলনে কেন নামেন না? পরিষ্কার কথা। কারণ আপনারা ভালো করে বুঝেন, বঙ্গভবন রাষ্ট্রপতির জন্য কোনোদিনও বন্দিশালা নয়। বঙ্গভবন হলো রাষ্ট্রপতির হালুয়া রুটি খাওয়ার জায়গা। গণভবন প্রধানমন্ত্রীর বন্দিশালা নয়। গণভবন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চতুর্দিক থেকে যারা তার নিরাপত্তা রক্ষী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করেন, তারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির স্বাধীনতার অন্তরায় নয়, তারা গুরুত্বপূর্ণ পার্সন হওয়ার কারণে তাদের নিরাপত্তার প্রয়োজন। আমি এবং আপনি সাধারণ মানুষ, আমার এবং আপনার ততটা নিরাপত্তার প্রয়োজন নেই। ঠিক তেমনি ভাবে নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য এবং ইজ্জতের প্রতীক করে সৃষ্টি করেছেন। এই জন্য নারীর নিরাপত্তার প্রয়োজন। পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর মতো সৌন্দর্য এবং আকর্ষণ দান করেননি। পুরুষের ইজ্জতের উপর সেই ধরনের কোনো আশঙ্কাও নেই। এই জন্য পুরুষের নিরাপত্তার প্রয়োজন নেই। পুরুষ যখন যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা বিচরণ করতে পারে, নারী যখন যেখানে ইচ্ছা সেভাবে বিচরণ করতে পারে না। নারীর জন্য ইসলামের দেওয়া রেস্ট্রিকশন, নারীর জন্য ইসলামের দেওয়া তার নিরাপত্তা ব্যবস্থা, হিজাবের ব্যবস্থা, নারীর স্বাধীনতার রক্ষা, নারীর স্বাধীনতার অন্তরায় হতে পারে না। মোহতারাম হাজিরিন, ছোট্ট করে একটু কথা বললাম, কাজেই ওলামায়ে কেরাম যে কথা বলছেন সেটাই হলো প্রকৃত অর্থে নারী মুক্তির কথা। আল্লামা আহমদ শফী যে দাবি উত্থাপন করেছেন, নারীর জন্য তার প্রতিটি কর্মস্থলে তার নিরাপত্তার ব্যবস্থা আগে নিশ্চিত করতে হবে। গার্মেন্টস সেক্টরগুলোতে আমার মেয়েরা, আমার বোনেরা, এদেশের গরিব কন্যা, গরিব মা, গরিব বোনরা গার্মেন্টস সেক্টরে যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের ইজ্জত নিয়ে যেভাবে এক শ্রেণীর লুটেরা লম্পটরা ছিনিমিনি খেলছে, এই গার্মেন্টস হাজার হাজার মেয়েদের নিরাপত্তাহীন অবস্থা দেখে জাতির অভিভাবক আলেম সমাজ বসে থাকতে পারে না। শিক্ষাঙ্গনকে আমার
হাজিরিন, ছোট্ট করে একটা বিষয় আমি বললাম। স্বাধীনতার হাকিকত বুঝবার জন্য, স্বাধীনতার প্রকৃত বাস্তবতা বুঝবার জন্য, স্বাধীনতা মানে বেলাল্লাপনা নয়, লাগামহীনতার নাম কোনোদিনও স্বাধীনতা হতে পারে না। ছোট বাচ্চার জন্য রাস্তার স্বাধীনতা কোনোদিনও তার জন্য স্বাধীনতা নয়, বরং দ্রুত গতিতে যেখান দিয়ে গাড়ি ঘোড়া চলে সেই রাস্তায় যাওয়ার স্বাধীনতা দেওয়ার অর্থ হলো ছোট বাচ্চাকে, চঞ্চল বাচ্চাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া, মৃত্যুর দিকে তাকে ঠেলে দেয়া। ঠিক তেমনি ভাবে আজকে অবলা সৌন্দর্যের প্রতীক নারী জাতিকে নানা প্রলোভন দেখিয়ে, নানা ছলছুতোর আশ্রয় দিয়ে এক শ্রেণীর ধন্যবাদ পাশ্চাত্যের দালাল গোষ্ঠী মুসলিম নারী সমাজকে আজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র। এর নাম কোনোদিনও স্বাধীনতা হতে পারে না, এর নাম হলো মৃত্যুপুরী। মুহতারাম হাজিরিন, এই স্বাধীনতার কথা বলবার জন্য আমি আজকে আলোচনা শুরু করি নাই। আমার আলোচনার মূল বিষয় ছিল, ও দোস্ত, জাতির স্বাধীনতা বলতে কি বোঝায়, জাতীয় স্বাধীনতা বলতে কি বোঝায়। দুনিয়ার মানুষ স্বাধীনতা বলতে ছোট্ট একটা মানচিত্রকে বুঝতেছি। আজকে আমাদের বাংলাদেশে একটি লাল সবুজের পতাকা আমাদের হাতে ধরিয়ে দিয়ে 55,000 বর্গ মাইলের একটি মানচিত্র অঙ্কন করে দিয়েই আমাদেরকে স্বাধীনতার মুয়াব বুঝিয়ে দিতে চায়। ভালো করে বুঝবেন, ছোট্ট একটি মানচিত্র আর একটি পতাকাই কেবলমাত্র স্বাধীনতা নয়, বরং স্বাধীনতা এর চেয়ে আরো অনেক বড় ব্রড একটি কনসেপ্ট, আরো অনেক ব্যাপক বিস্তৃত একটি ব্যাপার। স্বাধীনতার প্রকৃতি কি, স্বাধীনতার বাস্তবতা কি, সুদীর্ঘ আলোচনার প্রয়োজন নেই। একটি ঐতিহাসিক উদ্ধৃতি আমি আপনাদের সম্মুখে দান করতে পারি। কাকে বলে মানুষের স্বাধীনতা, কাকে বলে জাতির স্বাধীনতা? ইসলামের স্বর্ণযুগ, খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ইতিহাস। পারস্য সাম্রাজ্যের সঙ্গে তখন মুসলমানদের জিহাদ চলছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বিশাল মুসলিম সেনাবাহিনী গিয়েছে পারস্যে মুক্তিযুদ্ধের লক্ষ্যে। পারস্যের সেনাপ্রধান রুস্তম সংবাদ প্রেরণ করলো মুসলিম সেনাপ্রধান আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, তোমাদের অবজেক্টিভ, তোমাদের উদ্দেশ্য, তোমাদের কর্মসূচি, বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। কাজেই তোমাদের মধ্য থেকে একজন উপযুক্ত ব্যক্তি তুমি আমার কাছে প্রেরণ করো প্রতিনিধি হিসেবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবীকে প্রেরণ করলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব সহ সমস্ত ইতিহাস গ্রন্থের মধ্যে যেই সাহাবীর নাম লিখেছে রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমের দরবারে গেলেন। ইতিহাস দীর্ঘ, লম্বা ঘটনা। রুস্তম দুটি প্রশ্ন করেছিল, মানিত্তাসাকুম, কে তোমাদেরকে পাঠিয়েছে, কেন তোমরা এখানে আগমন করেছো, কি তোমাদের আগমনের উদ্দেশ্য, আর তোমাদের প্রেরণকারী কে? এই ছিল তার দুই প্রশ্ন। রুস্তমের দুই প্রশ্নের জবাবে হযরত রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আজও ইতিহাসের পাতায় আল্লাহর নবীর সাহাবীর কথাগুলো স্বর্ণাক্ষরে এখনো লিপিবদ্ধ রয়েছে। প্রথম প্রশ্নের জবাব তিনি দিলেন, আল্লাহু ইবতাআসানা, আল্লাহু ইবতাআসানা। আল্লাহর বান্দা মুসলমান দুনিয়াতে আর কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কার্যক্রম পরিচালনা করে না। মুসলমানের একমাত্র কাজ হল আল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করা। আমাদেরকে পাঠিয়েছেন কে? আরে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ। এখানেই হলো ইমানদার এবং বেঈমানের মধ্যে আসমান এবং জমিনের ফারাক তৈরি হয়ে যায়। বেঈমান মনে করে আমাকে পাঠিয়েছে আমার নেতা, বেঈমান মনে করে আমাকে পাঠিয়েছে আমার নেত্রী, বেঈমান মনে করে আমাকে পাঠিয়েছে আমার দেশ, ইমানদার মনে করে আমাকে পাঠিয়েছে আমার আল্লাহ।
তরবারদের খুঁটির জোর হলো স্বয়ং আরশের মালিক রব্বুল আলামিন। রিবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমের দরবারে প্রথম যেই পার্থক্যটা রচনা করে দিলেন, রুস্তম তুই তো হলি কায়সারের প্রতিনিধি, আর আমি আল্লাহর নবীর সাহাবী রিবাই ইবনে আমির, হতে পারি দরিদ্র, হতে পারি গরিব, হতে পারে আমার পরনের মধ্যে কোনো জৌলুসপূর্ণ পোশাক নেই, আমার তরবারিখানা ভাঙ্গা তরবারি হতে পারে, আমার ঘোড়াটা নিতান্ত সাধারণ ঘোড়া হতে পারে, আমি নিতান্ত সাধারণ একজন মানুষ হতে পারি, আমার কোনো হাইসিয়ত কোনো মর্যাদা না থাকতে পারে, কিন্তু তোর সঙ্গে আর আমার সঙ্গে যে পাহাড় সম ব্যবধান, সেই ব্যবধান হলো তুই হলি কায়সারের প্রতিনিধি, আর আমি রিবাই হলাম আমার মালিক রব্বুল আলামিনের প্রতিনিধি। আল্লাহু ইবতাসানা, আমাদেরকে পাঠিয়েছেন রব্বুল আলামিন। ও দোস্ত, এরপর তিনি বলতেছেন কেন আমরা আসলাম, কি আমাদের কর্মসূচি। রিবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনটি কথা বললেন। এক নম্বর কথা হলো লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ, লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। আমাদের এক নম্বর এজেন্ডা হলো এই, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর যে সকল বান্দারা একমাত্র আল্লাহর গোলামি করতে চায়, সেই সমস্ত আল্লাহর বান্দাদেরকে দুনিয়ার মানুষের গোলামির শৃঙ্খল থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামি করার মতো মুক্ত স্বাধীন পরিবেশ তৈরি করে দেয়া। মানুষের প্রকৃত স্বাধীনতা এই এক শব্দের মধ্যে 1400 বছর আগে ফয়সালা হয়ে গেছে। আরে মানুষ যদি মানুষের গোলামি করে, যেই মানুষ মানুষের গোলামি করে, খোদার কসম খেয়ে বলতে পারি কোটি টাকা বেতন পেতে পারো, কিন্তু তুমি স্বাধীন নও, তুমি মানুষের গোলাম। ইসলাম মানুষকে সর্বপ্রথম তার যে মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য দুনিয়াতে আগমন করেছে, পৃথিবীতে এসেছে, সেটা হলো এই, দুনিয়ার সমস্ত মানুষকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে মানব রচিত সমস্ত তন্ত্রমন্ত্রের শৃঙ্খলার সমস্ত শেকলগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়ে তাম পৃথিবীর সমস্ত মুক্ত স্বাধীন মানুষগুলোকে আল্লাহর গোলামি করার মুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। আল্লাহু ইবতাসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিহা। দুই নম্বর কথা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে অনেক প্রশস্ত করে তৈরি করেছেন। দুনিয়া অনেক প্রশস্ত, দুনিয়ার মধ্যে এত ভূগোল নাই, দুনিয়ার মধ্যে এত সীমান্ত নাই, দুনিয়ার মধ্যে এত রেস্ট্রিকশন নাই, দুনিয়ার মধ্যে এত শ্রেণী বিন্যাস নাই, এত শ্রেণী বিন্যাস আল্লাহ পাক তৈরি করেন নাই। মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাম্যের বিধান তৈরি করে দিয়েছেন, মানুষ হিসাবে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমতা তৈরি করে দিয়েছেন, আল্লাহ প্রদত্ত সেই সমতাকে যারা বিভিন্ন কৌশলে কুটকৌশলে নিজেদের ব্যক্তি এবং দলীয় গোষ্ঠী স্বার্থ উদ্ধার করার জন্য মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করে দিয়েছে, এই যে শ্রেণী বিন্যাস, মানুষের এই সমস্ত শ্রেণীগুলোকে ধ্বংস করে দিয়ে দুনিয়ার এই সংকুচিত পরিবেশ থেকে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর মাখলুক মানব জাতিকে মুক্ত স্বাধীন পরিবেশ তৈরি করে দেওয়া। ওয়া মিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা, দুনিয়ার সংকীর্ণতা থেকে দুনিয়ার প্রশস্ততার দিকে মানব জাতিকে পথ প্রদর্শন করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। 3 নম্বর দাওয়াত কি ছিল? ওয়া মিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম। আল্লাহর যেই জমিনে ইসলাম কায়েম না থাকে, সেই জমিনের মধ্যে জুলুমের ইনসাফ, জুলুমের বিধান কায়েম থাকে। যেখানে ইসলাম নাই, ইসলামের বিকল্প এবং ইসলামের বিপরীত শব্দ হলো জুলুম। সুতরাং যেখানে ইসলাম নাই সেখানে কি আছে? আরে যেখানে ইসলাম নাই সেখানে কি আছে? চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো। আজকে তাম পৃথিবীর ইতিহাস, সভ্যতা
মধ্যস্থতার ধ্বজাধারী যারা, কিভাবে তারা জুলুমের স্টিম রোলার পরিচালনা করছে। আজকে সারা দুনিয়াতে যারা মানবাধিকার ফেরি করে, তারা যে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনকারী, এটা আজকের দুনিয়ার ওপেন সিক্রেট ব্যাপার। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে যেখানে ইসলামী শাসন কায়েম না থাকবে, সেখানে জুলুমের শাসন থাকবে। মুসলমানের দায়িত্ব হলো মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, দুনিয়ার সমস্ত জুলুমের শাসনকে ছিন্ন করে তাম পৃথিবীর মানুষকে ইসলামের সুশীতল সাম্যের বিধান দেওয়া। এটাই হলো মুসলমানের অন্যতম লক্ষ্য। ও দোস্ত, সাহাবায়ে কেরাম কি দাওয়াত নিয়ে দুনিয়াতে গিয়েছিলেন, দুনিয়ার মানুষের কাছে তাদের কি আহ্বান ছিল। আজকে সাহাবায়ে কেরামের দাওয়াতকে খণ্ডিত আকারে আমরা উপস্থাপন করে থাকি। সাহাবায়ে কেরামের দাওয়াত, ইসলামের দাওয়াতকে কোন গণ্ডিবদ্ধ দাওয়াত হিসেবে আমরা আজকে বুঝে থাকি। ইসলামের দাওয়াত শুধুমাত্র ধর্মের দাওয়াত ছিল না। ইসলামের দাওয়াত যেমন ধর্মের দাওয়াত ছিল, ইসলামের দাওয়াত যেমন নামাজের দাওয়াত ছিল, ইসলামের দাওয়াত যেমন ঈমানের দাওয়াত ছিল, ইসলামের দাওয়াত যেমন ইবাদতের দাওয়াত ছিল, ঠিক তেমনি ভাবে ইসলাম, ঈমান, ইবাদত, ঈমান, নামাজ সমস্ত দাওয়াত আল্লাহর জমিনে কায়েম করার জন্য সর্বপ্রথম तमाम দুনিয়ার মানুষকে স্বাধীনতার দাওয়াত দিয়েছিল। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় নিয়ামত স্টোর, বড় মসজিদ মার্কেট, মোমেন শাহী। শারীরিক ব্যবস্থাপনায় মাহমুদুল হাসান শরীফ। মোবাইল 01710587196। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কাজেই আজকে এই স্বাধীনতার যে কনসেপ্ট, স্বাধীনতার যে ধারণা আমরা এই বক্তব্য থেকে পাই, তার মূল কথা হলো এই: পরাধীনতা কাকে বলে, স্বাধীনতা কাকে বলে। ইসলাম বলছে পরাধীনতা তাকেই বলা হয় মানুষকে যখন মানুষ শোষণ করে, মানুষকে যখন মানুষ গোলাম বানায়, সেই মানুষকে পরাধীন মানুষ বলে। আর মানুষ যখন মানুষের গোলামীর শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আল্লাহর গোলামি করতে পারে, তখন সেই মানুষকে স্বাধীন মানুষ বলা হয়। ও দোস্ত, এই ছিল সেই স্বাধীনতার ইতিহাস, যেখান থেকে শুরু হলো। ইতিহাসের দিকে ফিরে তাকাও, 1753 সালে চলে যাও। 1753 সাল, যখন আমার এই বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হলো, তার নবাবিকে ছিনিয়ে নেওয়া হলো, আর কুটো কৌশলে ইংরেজ, ব্রিটিশ বেনিয়ারা আমার এই বাংলাদেশ, আমাদের এই পবিত্র ভূমিকে তারা দখল করলো। পর্যায়ক্রমে গোটা ভারত উপমহাদেশকে তারা তাদের গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চাইল। এটা তখন আর কারো বুঝে আসে নাই, কোন রাজনৈতিক নেতা নেত্রীরা বুঝতে পারে নাই, কোন সামাজিক নেতারা বুঝতে পারে নাই, কোন শিক্ষাবিদ দার্শনিক বুঝতে পারে নাই। সর্বপ্রথম জাতির এই স্বাধীনতা আজকে শৃঙ্খলিত হচ্ছে, এ কথা উপলব্ধি করেছিলেন সময়ের শ্রেষ্ঠ সন্তান, এক খানকাহ নশীন, এক মাদ্রাসার শাইখুল হাদিস মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম বুঝেছিলেন আমার জাতিকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে দেওয়া হয়েছে। তিনি ফতোয়া দিয়েছিলেন ভারতবর্ষ দারুল হারাম হয়ে গেছে, এদেশ ইংরেজ শাসিত, ইংরেজ কর্তৃক দখলকৃত, বিজাতিদের এটা দখলকৃত এক ভূখণ্ডে পরিণত হয়েছে। সুতরাং এদেশ হলো এখন থেকে পরাধীন। এই পরাধীন দেশকে মুক্ত স্বাধীন করে আবার এই মাটিতে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর গোলামি করার মুক্ত স্বাধীন পরিবেশ তৈরি করে দেওয়া, আর সেজন্য স্বাধীনতার সংগ্রাম এবং মুক্তির সংগ্রাম করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। ঐতিহাসিক দারুল হরমের ফতোয়া দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজিরিন, এই হলো সেই ফতোয়া, যেই ফতোয়ার মাধ্যমে 1753 সালে আজাদির সংগ্রাম শুরু হয়েছিল। এই ছিল সেই ফতোয়া, যেই ফতোয়া সর্বপ্রথম স্বাধীনতার সংগ্রামের স্ফুলিঙ্গ প্রজ্বলিত করেছিল। এই ছিল সেই ফতোয়া, যেই ফতোয়ার মাধ্যমে সর্বপ্রথম ইংরেজদের মসনদ এবং তাদের ক্ষমতার ভিত কাঁপিয়ে দেওয়া হয়েছিল।
তাই আজও এই ফতোয়ার প্রভাব বিরোধীদের অন্তর থেকে দূর হয় নাই। তাই আজও এই ফতোয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয়নি। তাই আজও ইংরেজদের দালাল কুকুরেরা ফতোয়ার কণ্ঠরোধ করতে চায়। খোদার কসম খেয়ে বলি, এই উপমহাদেশে আমার মাতৃভূমিতে ফতোয়া এবং স্বাধীনতার ইতিহাস এক এবং একাকার হয়ে আছে। ফতোয়ার বিরুদ্ধে চক্রান্ত করার অর্থ হলো আমার স্বাধীনতার 200 বছরের ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করা। ফতোয়াকে নিষিদ্ধ করার অর্থ হলো উপমহাদেশের স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। তাই ফতোয়ার বিরুদ্ধে যারা মুখ খুলতে চায়, ইসলামের ফতোয়ার বিরুদ্ধে যারা কোন ধরনের কটূক্তি করতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় রাজপথে স্বাধীনতার দুশ্মন বলে আখ্যায়িত করতে হবে। তারা কোনদিনও স্বাধীনতার সপক্ষ শক্তি হতে পারে না। ফতোয়ার মধ্য দিয়ে শুরু হলো স্বাধীনতার সংগ্রাম। ফতোয়ার মধ্য দিয়ে শুরু হলো স্বাধীনতার সংগ্রাম। এই যে সংগ্রাম শুরু হলো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, মুক্তির সংগ্রাম শুরু হলো, স্বাধীনতার সংগ্রাম শুরু হলো। আলেম সমাজ ময়দানে অবতীর্ণ হলেন, স্বাধীনতার পতাকা হাতে তারা মাঠে নেমে আসলেন। বিশাল সাম্রাজ্যবাদী ইংরেজদের বুলেটের আঘাতে তারা বুক চিতিয়ে রাজপথে দাঁড়িয়ে গেলেন। বুলেটের আঘাতে আলেমদের বুকগুলো ছাত্র হলো। আল্লাহর জমিনে আলেমদের পবিত্র রক্তে আল্লাহর জমিন বঞ্চিত হলো। ইতিম হলো আলেমদের সন্তানেরা, বিধবা হলো ওলামায়ে কেরামের স্ত্রীরা, বুক খালি হলো আলেম ওলামাদের মায়েদের বুক। এভাবে 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 113 বছর পর্যন্ত দীর্ঘ সময় একমাত্র আলেম ওলামাদের নেতৃত্বে এদেশের স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছে। 1753 সাল থেকে 1857 সাল পর্যন্ত দীর্ঘ 104 বছর দীর্ঘ এই সময়ে স্বাধীনতার সংগ্রাম করা হয়েছে। কোন রাজনৈতিক নেতার ইতিহাস পাওয়া যাবে না, কোন রাজনৈতিক দলের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। এই সময়ে যদি স্বাধীনতার ইতিহাস পড়তে হয়, আলেমদের ইতিহাস পড়তে হবে। দীর্ঘ 104 বছর 1753 সাল থেকে 1847 সাল পর্যন্ত যদি স্বাধীনতার সংগ্রাম পড়তে হয়, এদেশে আলেম সমাজের ইতিহাস পড়তে হবে। এদেশে আলেম সমাজের ইতিহাস পড়া ছাড়া স্বাধীনতার 100 বছরের ইতিহাস কোনোভাবেই রচনা করা সম্ভব নয়। এভাবে শুরু হলো স্বাধীনতার সংগ্রাম। 1847 সাল 1847 সাল সামেরির যুদ্ধ হলো। সামেরির যুদ্ধে আমার পূর্বপুরুষ হাফেজ জামান রহমতুল্লাহ আলাইহি বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর এই জমিনে এই উপমহাদেশে স্বাধীনতার নতুন মাইল ফলক স্থাপন করলেন। শাহ হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে স্বাধীনতার সংগ্রাম দানা বেঁধে উঠল। শাইখুল ইসলাম মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তাদের নেতৃত্বে সামেরির জিহাদ পরিচালিত হলো। সামেরির যুদ্ধে রক্ত দিল আলেম সমাজ, সামেরির যুদ্ধে রক্ত দিল আলেমদের ছাত্ররা, সামেরির যুদ্ধে রক্ত দিল আলেম সমাজের ভক্তবৃন্দ। সামেরির যুদ্ধে স্বাধীনতার জন্য রক্ত দিল আলেম সমাজের মুরিদান। অদস্ত 1847 সালের ইতিহাস খুলে দেখুন, ইংরেজ ঐতিহাসিকরা কি লিখেছে। সিপাহী বিদ্রোহ অনেক পরে ছিল। সিপাহী বিদ্রোহের গোড়ায় ছিল সামেরির জিহাদ। সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে দিল্লি থেকে খায়বার পর্যন্ত 16 মাইল পথ। এই পথের দুধারে এমন কোন গাছ ছিল না যেই গাছের ডালে ডালে আলেমদের ফাঁসি দেওয়া লাশ ঝুলেনি। দিনের পর দিন আলেম সমাজ ফাঁসি কাষ্ঠকে বরণ করে নিয়েছে। হাসি মুখে ফাঁসির মঞ্চে তারা যেতে প্রস্তুত হয়ে গেছে। 1847-এর ইতিহাস লেখে শত শত আলেম সমাজকে উলঙ্গ করে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে জ্বালিয়ে ভস্মীভূত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আলেম ওলামাদেরকে
মহিষ এবং গরুর কাঁচা চামড়ার মধ্যে ভরে তাদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের হাত পা বেঁধে গঙ্গা এবং যমুনার খরস্রোতা নদীর মধ্যে তলিয়ে দেওয়া হয়েছে। ও দোস্ত, স্বাধীন মাটিতে বসে আজকে আমাদেরকে পূর্বপুরুষদের রক্তাস্পদ ইতিহাস আলোচনা করতে আমাদের বুক কেঁপে ওঠে, আমাদের অহংকারে বুক ফুলে যায়। বলতে চাই, এভাবে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিল স্বাধীনতার জন্য, এভাবে আমাদের পূর্বপুরুষরা জীবন দিল স্বাধীনতার জন্য। আমাদের আলেম সমাজের সন্তানেরা ইতিম হলো যেই স্বাধীনতার জন্য, আলেম সমাজের ঘরে ঘরে বিধবাদের চোখের অশ্রুতে তাদের বুক ফাঁসলো যেই স্বাধীনতার জন্য, তাদের মায়েদের বুক খালি হলো যেই স্বাধীনতার জন্য। আজকে সেই স্বাধীনতাকে আলেম সমাজের অর্জন থেকে বিচ্ছিন্ন করে আলেম সমাজকে স্বাধীনতার প্রতিপক্ষ সাব্যস্ত করার ষড়যন্ত্র করা হয়। এভাবে আসেন আরো দীর্ঘ ইতিহাস অগ্রসর হতে হতে আসলো 1924 সাল। 1924 সালে তুর্কিস্তান, তুর্কি খেলাফত ছিল, যেটা ছিল মুসলমানদের শাসন। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তুর্কি খেলাফতকে ধ্বংস করলো কামাল আতাতুর্কের সহযোগিতায়। এই উপমহাদেশে দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, সেই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার যে প্রেক্ষাপট ছিল 1847 সালে, যখন ব্যাপকভাবে আলেম সমাজকে হত্যা করা হলো, পাইকারি ভাবে এদেশকে আলেম ওলামা শূন্য করার এক মহা পরিকল্পনা নিয়ে ইংরেজরা মাঠে ময়দানে কাজ শুরু করলো। হাজার হাজার আলেম সমাজকে নির্মূল করে এদেশের স্বাধীনতার সংগ্রামকে চিরতরে বন্ধ করতে চাইল। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর পয়গম্বরের প্রত্যক্ষ ইশারায় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি পবিত্র বাইতুল্লাহ শরীফের সামনে চোখের পানিতে অশ্রুতে বুক ভাসিয়ে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন যোগে আদিষ্ট হয়ে দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। দারুল উলুম দেওবন্দকে একটি মাদ্রাসা বলে দুনিয়ার অনেক মানুষ চিহ্নিত করে। দারুল উলুম দেওবন্দ শুধুমাত্র একটি মাদ্রাসা নয়, দারুল উলুম দেওবন্দ তার যে প্রথম সন্তান তৈরি করেছে, সেই প্রথম সন্তানের নাম হলো শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। শাইখুল হিন্দের কি পরিচয়? তিনি একদিকে যেমন ছিলেন যুগের শ্রেষ্ঠ মুফাসসির, তরজমায়ে শাইখুল হিন্দ লিখেছেন, তিনি ছিলেন যুগের শ্রেষ্ঠ হাদিস বেত্তা শাইখুল হাদিস, তিনি ছিলেন যুগের শ্রেষ্ঠ মুফতি। একদিকে কোরআনের আলেম মুফাসসির, অপরদিকে হাদিসের আলেম মুহাদ্দিস, অপরদিকে ফতোয়ার আলেম মুফতি। শুধুমাত্র তিনি আলেম ছিলেন না, শাইখুল হিন্দের অন্যতম পরিচয় এই উপমহাদেশের স্বাধীনতার অন্যতম রূপকার শাইখুল হিন্দ। মুহতারাম হাজিরিন, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ইতিহাস, তার অবদান আজকে আমাদের নতুন প্রজন্মের বুঝবার প্রয়োজন। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি 1924 সালে যখন তুর্কিস্তানের তুর্কি খেলাফত, ওসমানী খেলাফতকে ধ্বংস করা হয়, শাইখুল হিন্দ গোটা ভারতবর্ষে তাহরিকে খেলাফত নামে আন্দোলন শুরু করলেন। ইসলামী খেলাফতকে রক্ষা করতে হবে, ইসলামী শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করা যাবে না। শাইখুল হিন্দের নেতৃত্বে গোটা ভারত উপমহাদেশে তাহরিকে খেলাফতের আন্দোলন পরিচালিত হলো, জমিয়াতুল আনসার গঠিত হলো। গোটা উপমহাদেশে ইংরেজদের বিরুদ্ধে সর্বব্যাপী সংগ্রাম দানা বেঁধে উঠল। ইংরেজরা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করলো, বন্দী করলো। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ 4 বছর পর্যন্ত মাল্টার কারাগারে বন্দিত্ব যাপন করলেন, বন্দী জীবন যাপন করলেন, কারাগারে নির্মম নির্যাতন বরদাস্ত করলেন। সেই নির্মম নির্যাতনের ইতিহাস যদি কেউ পড়াশোনা করে, ইতিহাস যদি পর্যালোচনা করে,
কোন মানুষের পক্ষে চোখের পানি সংবরণ করা সম্ভব নয়। অকথ্য নির্যাতনের মধ্য দিয়ে দীর্ঘ 4 বছর শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মাল্টার আন্দামান দ্বীপে বন্দিত্ব বরণ করেছেন। স্বাধীনতার ব্যাপারে কোনো আপোষ করেননি। 1930 সালে মুক্ত স্বাধীন হয়ে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি আবার জনতার মাঝে ফিরে আসলেন। জনতার মাঝে ফিরে এসে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি নতুন এক কর্মসূচি ঘোষণা করলেন। সেই কর্মসূচির নাম ছিল তারকে মুওয়ালাত। তারকে মুওয়ালাতের অর্থ হলো অসহযোগ আন্দোলন। ইংরেজদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি। শাইখুল হিন্দের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলেন মহাত্মা গান্ধী। অদস্ত আজকে স্বাধীনতাকে মহাত্মা গান্ধীদের অর্জন বলে চিহ্নিত করা হয়, স্বাধীনতাকে কংগ্রেসের অর্জন বলে চিহ্নিত করা হয়, স্বাধীনতার সংগ্রামকে মোহাম্মদ আলী জিন্নাদের অর্জন বলে আখ্যায়িত করা হয়। কিন্তু ইতিহাস সঠিকভাবে যদি পর্যালোচনা করা হয়, মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ সহ এই সকল রাজনীতিবিদদের সবার আগে এই উপমহাদেশের মাটিতে স্বাধীনতার জন্য যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন তার নাম হল শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি। অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, ইংরেজদেরকে বর্জন করো। ঘরে বাহিরে অফিস আদালতে ব্যাংক বিমা সমস্ত জায়গায় ইংরেজদেরকে মানুষ বর্জন করতে লাগলো। শাইখুল হিন্দের ডাকে মুসলমানরা বর্জন করলো। হিন্দুরা মুসলমানদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলো। ইংরেজরা জনবিচ্ছিন্ন হয়ে গেল। যেই ঘরে ইংরেজ থাকে সে দেশে এদেশের মানুষ থাকে না। যেই দোকানে ইংরেজ যায় সেই দোকানে এদেশের নাগরিক থাকে না। যেই অফিসে ইংরেজ থাকে সেই অফিসে এদেশের কোনো নাগরিক যায় না। এইভাবে যখন ইংরেজরা জনবিচ্ছিন্ন হয়ে পড়ল, তখন তারা সিদ্ধান্ত নিল, তারা উপলব্ধি করতে পারলো এই মাটিতে শাসন করা আর আমাদের পক্ষে সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, সেই থেকেই তারা সিদ্ধান্ত গ্রহণ করলো এদেশ মুক্ত হবে, এদেশ স্বাধীন হবে। 1947 সালে 195 বছরের ব্রিটিশ গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করে এই উপমহাদেশ স্বাধীনতার সূর্য লাভ করলো। উপমহাদেশের পূর্বাকাশে স্বাধীনতার সূর্য উদিত হলো। 195 বছরের দীর্ঘ সংগ্রাম। কি ছিল সেই সংগ্রামের সার কথা? সেই সংগ্রামের সার কথা ছিল ইংরেজদের জুলুম মানি না। আল্লাহর কোরআনের যে শাসন ছিল সেই শাসনকে উৎখাত করে মানব রচিত কোন শাসনের জুলুমের বিধান আমরা মানি না। আমরা মানব রচিত তন্ত্রমন্ত্রের জাতাকল থেকে মুক্ত হয়ে আবার সেই আল্লাহর গোলামীর স্বাধীনতার দিকে ফিরে যেতে চাই। এই ছিল স্বাধীনতার মন্ত্র। এরপরের ইতিহাস আরো দুঃখজনক ইতিহাস। 1947 সালে মুক্ত হলো মুসলমানদের ভূখণ্ড। পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা পেলাম। আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, ওদিকে ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান এর স্বৈর শাসকরা স্বাধীনতার যেই কমিটমেন্ট ছিল তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। স্বাধীনতার যেই সংগ্রামের যেই স্বাধীনতার যে শপথ ছিল, জাতির সঙ্গে যে অঙ্গীকার ছিল, আল্লাহ যদি মুক্ত স্বাধীন করেন মুসলমানদের পবিত্র জমিনে নিজাম হবে নিজামে ইসলাম, শাসন ব্যবস্থা হবে আল্লাহর কোরআন, কোরআনী সংবিধান এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হবে। কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক চক্র, আমাদের দুর্ভাগ্যের পালক, পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকেরা একের পর এক ছলচাতুরি করে ইসলামী শাসন কায়েমের সেই প্রক্রিয়াকে তারা বিলম্বিত করতে লাগলো। তারা ধীরে ধীরে এটাকে মানুষের দৃষ্টির অন্তরে নিয়ে যেতে লাগলো। যখন এভাবে পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকেরা স্বাধীনতার মূল মন্ত্র ইসলামী শাসন প্রতিষ্ঠার সে আহ্বানকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল, তখন এই উপমহাদেশের পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকদের বিরুদ্ধে সর্বপ্রথম যার তারা কণ্ঠ ভেসে উঠেছিল হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। এই ময়মনসিংহের পবিত্র মাটিতে এখনো যিনি ঘুমিয়ে আছেন, আতহার আলী রহমতুল্লাহ আলাইহি
যদি রক্ষা না করা হয়, যদি এদেশের মানুষকে আল্লাহর কোরআনের সংবিধান উপহার না দেওয়া হয়, এদেশের জনতাকে যদি ইসলামী শাসন ব্যবস্থা উপহার না দেওয়া হয়, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে, দেশের অস্তিত্ব স্বাধীনতা বিপন্ন হবে। স্বাধীনতার সংগ্রাম সুদীর্ঘ ইতিহাস। এভাবে 1947 সালের পর থেকে 1954 সালের ইতিহাসে আসুন। 1954 সালে যুক্ত ফ্রন্ট গঠিত হল, মুসলিম লীগের বিরুদ্ধে যুক্ত ফ্রন্ট গঠন করা হলো। জাতীয় 4 নেতার নেতৃত্বে এদেশের মানুষ মুক্তি এবং আজাদির জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ল। যুক্ত ফ্রন্টের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার অন্যতম একটি মাইল ফলক। দুর্ভাগ্যজনক কথা, লজ্জাজনক কথা, এ জাতি তার কৃতি সন্তানদের সঙ্গে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে। অজস্র যুক্ত ফ্রন্টের শীর্ষ 4 নেতা ছিল শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 3 নেতার নাম উচ্চারণ করা হয়। চতুর্থ 4 শীর্ষ নেতার অন্যতম নেতা আমার পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ, আমাদের সিংহ পুরুষ, আমাদের গৌরবের ধন, তোমার মাটিতে শুয়ে থাকা বাংলার লৌহ পুরুষ হযরত মাওলানা আতহারানী রহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন যুক্ত ফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা, তার নামকে বাদ দিয়ে আজকে যুক্ত ফ্রন্টের ইতিহাস লেখা হয়। বাংলাদেশের পাঠ্যপুস্তকগুলো পড়ে দেখুন, ক্লাস 8, 9, 10 এর যে ইতিহাস, যে সমাজ বিজ্ঞান, সেখানে ইতিহাস লেখা হয়, যুক্ত ফ্রন্টের ইতিহাস লেখা হয়, শেরে বাংলার নাম লেখা হয়, সোহরাওয়ার্দীর নাম লেখা হয়, বঙ্গবন্ধুর নাম লেখা হয়। কিন্তু এদেশের আরামকল শিরোমণি আতহারানী রহমাতুল্লাহি আলাইহির নামকে ষড়যন্ত্রমূলক ভাবে পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে এদেশের আগামী দিনের সন্তানদেরকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস থেকে বিভ্রান্ত করা হয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা কথা বলতে শুরু করেছি, আমরা কথা বলতে শুরু করেছি, সেই দিনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, যেদিন জনতার আদালতে তোমাদের কণ্ঠনালী চেপে ধরে প্রশ্নের জবাব আদায় করা হবে। মোহতারাম হাজিরিন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মাইল ফলক ছিল 1952 সালের ভাষা আন্দোলন। 1952 ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন নিয়ে ব্যবসা বাণিজ্য করো, ভাষা আন্দোলন নিয়ে লন্ডনে বসে মুরতাদ নাস্তিক আব্দুল গফফার চৌধুরীরা 21শে ফেব্রুয়ারির নামে গান রচনা করে ব্যবসা বাণিজ্য করো। 1952 ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তামাদ্দুন মজলিস। তামাদ্দুন মজলিস কোন মুরতাদের আস্তানা ছিল না। তামাদ্দুন মজলিসের মধ্যে কোন ধর্ম নিরপেক্ষ ব্যক্তির স্থান ছিল না। তামাদ্দুন মজলিসের মধ্যে ইসলাম বিরোধী কোন রাজনীতিকের স্থান ছিল না। তামাদ্দুন মজলিস ছিল খালেস ইমানদারদের সংগঠন। মুহতারাম হাজিরিন, এভাবে স্বাধীনতার প্রতিটি পরতে পরতে আমার পূর্বপুরুষদের রক্ত জড়িয়ে আছে। 1952 সালের 8ই ফাল্গুন রক্ত দিল কারা? রক্ত দিল সালাম, আব্দুল সালাম, রক্ত দিল বরকত, রক্ত দিল রফিক, রক্ত দিল আব্দুল জব্বার। এদেশের মুসলমানদের মায়েদের সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে ঢাকার রাজপথকে রঞ্জিত করে বাংলা ভাষার স্বাধীনতা এবং বাংলা ভাষার গৌরব রক্ষা করার জন্য তারা ময়দানে অবতীর্ণ হলো। 52 ভাষা আন্দোলনকে এক পেশে করার চেষ্টা করা হয়। 52 ভাষা আন্দোলনকে
ইসলাম বিদ্বেষী ধর্ম নিরপেক্ষ রাজনীতিকরা দখল করার পায়তারা করে। খোদার কসম খেয়ে বলি, তামাদ্দুন মজলিসের ইতিহাস তোমরা পড়ে দেখো। তামাদ্দুন মজলিস ছিল খালেস ইমানদারদের ফোরাম। প্রিন্সিপাল ইব্রাহিম খান যারা তামাদ্দুন মজলিসের নেতৃত্বে ছিলেন, তারা কোন ধর্ম নিরপেক্ষ ব্যক্তি ছিলেন না, তারা ইসলাম বিদ্বেষী রাজনীতি করতেন না, এমনকি জাতীয়তাবাদী রাজনীতিও তারা করতেন না। তারা ইসলামী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। গেল 1952 সালের ইতিহাস, গেল 1954 সালের ইতিহাস। এরপরে সামনে আসো 1967-তে ক্ষমতা দখল করলো ফিল্ড মার্শাল আইয়ুব খান। আইয়ুব খানের দাপটে সমস্ত বাগা বাগা নেতারা সব কম্বলের নিচে গিয়ে তারে পালিয়ে গেল। আইয়ুব খানের হুঙ্কারে বাগা বাগা নেতা নেত্রীরা সব যার যার মায়ের কোলে গিয়ে তার আশ্রয় গ্রহণ করলো। কোন রাজনৈতিক নেতাকে তখন ময়দানে খুঁজে পাওয়া যায় নাই। পশ্চিম পাকিস্তানের স্বৈরশাহী আইয়ুব খানের বিরুদ্ধে সর্বপ্রথম ময়দানে যিনি হুঙ্কার দিয়ে নেমে এসেছিলেন, কোন রাজনৈতিক লিডার নয়, আওয়ামী লীগ বিএনপির কোন নেতা নয়, আমার পূর্বপুরুষ শামসুল হক ফরিদপুরি মুজাহিদ আজম রহমতুল্লাহ আলাইহি আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলনে ময়দানে অবতীর্ণ হলেন। বসেন মুহতারাম হাজিরিন, ইতিহাস কাদেরকে বোঝানোর চেষ্টা করো, ইতিহাস কাদেরকে শোনো। মনে রাখবে, ইতিহাসের পিছনে ইতিহাস থেকে যায়। তোমাদের বলার দিন ফুরিয়ে আসতেছে, সেই দিনের ক্ষণের গণনা শুরু করো। নতুন করে আমরা নতুন প্রজন্ম এ জাতির কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরবার জন্য মাঠে নেমে এসেছি। মুহতারাম হাজিরিন, আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করলেন মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। সেই ফরিদপুরীর দক্ষিণ হস্ত হিসেবে ময়দানে নেমেছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। তার সাথে নেমেছিলেন এদেশের সিংহ পুরুষ মহিউদ্দিন খান দামাত বারাকাতুহুম। তাদের কর্মী হিসেবে ময়দানে নেমে এসেছিলেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি। এদেশের আলেম সমাজ, এদেশের মাদ্রাসার ছাত্র জনতা, গোটা বাংলাদেশের 55,000 বর্গ মাইল জুড়ে পূর্ব পাকিস্তানে আইয়ুব খানের বিরুদ্ধে অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। স্বাধীনতা এমনিতেই আসেনি, স্বাধীনতা এত সহজেই আসেনি। 9 মাসের মুক্তি সংগ্রাম, 9 মাসের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতার একটি চূড়ান্ত পর্ব। যারা মনে করেন শুধুমাত্র সমাপনী অনুষ্ঠানে যোগদান করে গোটা বছরের সমস্ত অর্জনের কৃতিত্ব গ্রহণ করতে, আপনাদেরকে বলবো বোকার স্বর্গে বসবাস করছেন। দোস্ত, বাংলাদেশের স্বাধীনতার জন্য যদি কেউ পিছন ফিরে তাকাতে হয়, তাহলে তাকে তাকাতে হবে 1753 সালের শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ার আন্দোলন। তাকে পিছন ফিরে তাকাতে হবে 1820 সালের শামিলির জিহাদের দিকে, শহীদ বালাকোট সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির বালাকোটের রণাঙ্গনের দিকে। তাকে ফিরে তাকাতে হবে শাইখুল হিন্দের তাহরিকে রেশমি রুমাল আন্দোলনের দিকে। তাকে ফিরে তাকাতে হবে শাইখুল হিন্দের তাহরিকে খেলাফত আন্দোলনের দিকে। তাকে ফিরে তাকাতে হবে শাইখুল হিন্দের কারাবরণ 4 বছরের মাল্টার কারাগারে বন্দিত্বের ইতিহাসের দিকে। তাকে ফিরে তাকাতে হবে শাইখুল হিন্দের ঘোষিত কর্মসূচি অসহযোগ আন্দোলন তারকে মুআরাতের দিকে। তাকে ফিরে তাকাতে হবে এদেশের জমিয়াতে উলামায়ে ইসলাম এবং জমিয়াতে উলামায়ে হিন্দের অতীত ইতিহাসের দিকে। তাকে ফিরে তাকাতে হবে 1947 সালে শাব্বির আহমদ উসমানী, জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির হাতে কিভাবে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা পথ করে উত্তীর্ণ হয়েছিল, সেই ইতিহাস তাকে পড়তে হবে। 1947-এর পরে 1952 সালে তামাদ্দুন মজলিসের আন্দোলন তাকে পড়তে হবে। 1952-এর পরে 1954 সালে আখতার আলী রহমতুল্লাহ আলাইহির যুক্ত ফ্রন্টের ইতিহাস তাকে পড়তে হবে। 19
1970-এর গণ অভ্যুত্থান তাকে পড়তে হবে, 1970-এর জাতীয় নির্বাচন তাকে পড়তে হবে, 1971-এর মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তাকে করতে হবে। আমরা বলতে চাই মুহতারাম হাজরিন, 1753 সাল থেকে 1947, 195 বছর, 1947 থেকে 1971 আরো 24 বছর, এভাবে হলো 220 বছর, 219 বছর, 1971 থেকে 2014 আরো নতুন করে 43 বছর, 43-এর সঙ্গে 219 বছর যোগ করুন, 219 আর 43 বছর, 263, 262 বছর, 262 বছরের সুদীর্ঘ ইতিহাসের উপর দাঁড়িয়ে আজকে পরিষ্কার ভাষায় আমরা ঘোষণা দিতে চাই, 7 সমুদ্র 13 নদী থেকে পার হয়ে যেই ব্রিটিশরা এসেছিল আমাদেরকে শোষণ করতে, যেই ব্রিটিশরা এসেছিল আমাদেরকে জুলুম করতে, যেই ব্রিটিশরা এসেছিল আমাদের স্বাধীনতাকে হরণ করতে, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সভ্যতাকে হরণ করতে, আমাদের কোরআনী বিচার ব্যবস্থাকে ধ্বংস করতে, আমাদের কোরআনী অর্থনীতিকে বিলুপ্ত করতে, আমাদের কোরআনী সংবিধানকে ধ্বংস করতে, আমাদের কোরআনী রাজনীতি রাষ্ট্র ব্যবস্থাকে হরণ করতে আমরা 195 বছর পর্যন্ত মুক্তির সংগ্রাম করে সেই ব্রিটিশ বেনিয়াদেরকে 7 সমুদ্র 13 নদীর ওপারে ঝাঁটা পেটা করে বিদায় করেছি। আসলো 1947 সাল, পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা শুরু করলো টাল বাহানা। 24 বছর পর্যন্ত আমরা সংগ্রাম করলাম যে আমরা ব্রিটিশদেরকে বিতাড়িত করেছি তাদের বৈষম্যের কারণে, ব্রিটিশদেরকে বিতাড়িত করেছি তাদের জুলুম এবং অত্যাচারের কারণে, ব্রিটিশদেরকে বিতাড়িত করেছি আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থাকে নির্মূল করে দেওয়ার অপরাধে, তাদেরকে বিতাড়িত করেছি কোরআনী বিচার এবং শাসন ব্যবস্থা পাওয়ার এক উদগ্র বাসনায়। পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা যদি মুসলমানের নাম ধারণ করে আল্লাহর কোরআনী শাসনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো, তোমাদের সঙ্গে আমাদের প্রেম প্রীতি বেশি দীর্ঘায়িত হবে না। 24 বছর সংগ্রাম করলাম, যখন দেখলাম আর কাজ হয় না, পশ্চিম পাকিস্তানিদেরকেও ঝাঁটা পিটা করে আমরা আবার ওই তাদের সীমান্তের ওপারে তাদেরকে পাঠিয়ে দিলাম। এদেশটাকে, এই মাটিকে শাহজালালের পুণ্যভূমিকে আমরা মুক্ত স্বাধীন করলাম। এরপরের দুঃখজনক ইতিহাস, আজকে 43 বছর পরে স্বাধীনতার দিবসে ও দোস্ত বিজয়ের মাসকে সামনে রেখে এই স্বাধীন মাটিতে জন্মগ্রহণকারী স্বাধীন পূর্বপুরুষদের, স্বাধীন চেতা পূর্বপুরুষদের রক্তের স্রোত যার ধমনীতে বহমান একজন আত্মাভিমানী এই জাতির সন্তান হিসেবে আমি বলতে চাই, বিগত 43 বছর যারা যেভাবে শাসন করেছে, কেউ কখনো সোনার বাংলা বলেছে, কেউ কখনো সবুজ বাংলা বলেছে, কেউ কখনো নতুন বাংলা বলেছে। সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা নামের খরচ পরিবর্তন হয়েছে। আজও পর্যন্ত আমার দেশের বিচার ব্যবস্থা থেকে সেই ব্রিটিশ প্রবর্তিত জাহেলি যুগের বিচার ব্যবস্থা বিলুপ্ত হয় নাই। আজও পর্যন্ত আমার দেশের শিক্ষা ব্যবস্থা স্বাধীনতা অর্জন করে নাই। এখনো ব্রিটিশ প্রবর্তিত ধর্মহীন নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থার দ্বারা আমার দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রণীত। আজও পর্যন্ত আমার দেশের অর্থনীতি থেকে ব্রিটিশ প্রবর্তিত সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা এখনো বিদূরিত হয় নাই। ও মুসলমান, স্বাধীনতা আর বিজয়ের উৎসব যারা উদযাপন করো, আমি উদযাপন করতে তোমাদেরকে বাধা দেব না, তবে তোমাদের একজন ভাই হিসেবে, আত্মাভিমানী একজন সন্তানের আর্তনাদ হিসেবে তোমরা গ্রহণ করো। বলতে চাই, যতদিন পর্যন্ত আমার এই স্বাধীন ভূমি থেকে শত শহীদ আউলিয়ার পবিত্র মাটি থেকে, হাজী শরীয়তুল্লাহর এই মাটি থেকে, মীর নিসার আলী ওরফে তিতুমীর রহমতুল্লাহ আলাইহির এই মাটি থেকে, শামসুল হক ফরিদপুরি, আতহার আলী, হাফেজ হুজুর, শাইখুল হাদিস, মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, তাদের এই পবিত্র মাটি থেকে যতদিন
সমস্ত কুফরি তন্ত্রমন্ত্রের রাজনীতি বন্ধ না হবে, যতদিন পর্যন্ত কলেজ ভার্সিটি স্কুলগুলো থেকে ধর্মহীন শিক্ষানীতি বিলুপ্ত হয়ে আল্লাহর কোরআনের নীতির আলোকে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু না হবে, ততদিন পর্যন্ত স্বাধীনতা শুধুমাত্র আমাদের পতাকায় থাকবে, স্বাধীনতা শুধুমাত্র মানচিত্রে থাকবে। দেশ স্বাধীন হবে, জাতি স্বাধীনতার সুফল পাবে না। আজকে আমরা এ কথা বললে তির্যক ভাবে আমাদের দিকে অনেকে তাকানোর চেষ্টা করতে পারো যে আবার স্বাধীনতার নতুন কথা কিভাবে এরা কারা, স্বাধীনতার কথা বলে এরা কারা। পরিষ্কার শুনে রাখো, আমাদের কথা তোমাদের কাছে যতই অ্যালার্জির সৃষ্টি করুক না কেন, সত্য কথা হলো এটাই, শুধু আমরা কেন, শুধুমাত্র একটি পতাকার নাম কোনোদিনও স্বাধীনতা হতে পারে না। শুধুমাত্র একটি পরদেশের নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে একটি মানচিত্র অর্জন হলে একটি স্বাধীন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যদি তাই পারত তাহলে স্বাধীনতার পরপর মুক্তিযুদ্ধের কবি, মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ক কবি রফিক আজাদের কণ্ঠে ঘোষিত হতো না, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। মোল্লা মৌলবীর বক্তব্য নয়, এ জাতির কোন আলেমের ভাষা নয়, মুক্তিযুদ্ধের আত্মদানকারী এক আত্মসম্মানী তোমাদের জেন্টলম্যান এক রফিক আজাদ বলেছে, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। তার অর্থ হলো এই, মানচিত্রের ব্যবসা বাণিজ্য করবা না, পতাকা নিয়ে দলীয় ব্যবসা বাণিজ্য ধান্দা করবা না। যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, দেশের প্রতিটি স্বাধীন নাগরিকের ঘরে ঘরে সেই ইনসাফ এবং সাম্যের বার্তা যদি পৌঁছে দিতে না পারো, স্বাধীনতার ফেরিওয়ালা হিসাবে জাতির কাছ থেকে জুতার বাড়ি ছাড়া কিছুই পাবে না। ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, এর অর্থ কি? এর অর্থ হলো এই, জাতির মৌলিক চাহিদা যদি পূরণ না হয়, আমার সন্তান যদি তার পেটে দুমুঠো অন্নের ব্যবস্থা না হয়, আমার মায়ের ইজ্জতের যদি নিরাপত্তা না হয়, আমার বোন যদি স্বাধীনভাবে কর্মের পরিবেশ খুঁজে না পায়, আমার মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ধর্ষিত হয়, খোদার কসম খেয়ে বলি সেই স্বাধীনতা স্বাধীনতার নামে ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। কাজেই ও জাতির সূর্য সন্তানেরা, আমি তোমাদেরকে স্বাধীনতার নতুন চেতনায় উজ্জীবিত করতে চাই। আমি তোমাদেরকে সেই স্বাধীনতার কথা শোনাতে চাই, যেই স্বাধীনতার কথা রুস্তমের দরবারে আল্লাহর নবীর সাহাবী বলেছিল, লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। আল্লাহর জমিনে মানব রচিত তন্ত্র মন্ত্রের জুলুমের যত শৃঙ্খল, জুলুমের যত জিঞ্জির, বিদ্রোহী নজরুলের মতো সমস্ত কুফরির তন্ত্র মন্ত্র, জুলুমের সমস্ত জিঞ্জির ছিন্ন করে আল্লাহর জমিনের প্রতিটি মানুষকে নির্বিঘ্নে আল্লাহর গোলামি করার সুযোগ করে দেওয়ার নাম হলো স্বাধীনতা। আমি তোমাদেরকে স্বাধীনতার সেই চেতনা স্মরণ করিয়ে দিতে চাই, যেই চেতনার সবক পাই আমরা মীর নেছার আলী ওরফে তিতুমিরের বাঁশের কিল্লা থেকে। স্বাধীনতার সেই চেতনা তোমাদেরকে দিতে চাই, যেই চেতনা আমরা পাই হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহের বন বাদার আর জঙ্গলে জঙ্গলে রাত দিন কাটিয়ে মুক্তির এবং সংগ্রামী চেতনার মধ্য দিয়ে। সেই স্বাধীনতার সবক তোমাদেরকে দিতে চাই, যেই সবক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর সংগ্রামী ফতোয়ার মাধ্যমে যা দাবানল জ্বলে উঠেছিল। স্বাধীনতার সেই চেতনা বক্ষে ধারণ করতে চাই, যেই চেতনা সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের রণাঙ্গনে প্রজ্বলিত করেছিলেন। স্বাধীনতার সেই মশাল তোমাদের হাতে তুলে দিতে চাই, যে মশাল শামিলির যুদ্ধে হাফেজ জামান রহমতুল্লাহ আলাইহি প্রজ্বলিত করেছিলেন। স্বাধীনতার সেই পথ তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই, যে পথে তারিখে খেলাফত, খেলাফত আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন,
রহমতুল্লাহি আলাইহি স্বাধীনতার সেই ইতিহাস তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যেই ইতিহাস তারকে মুআলার অসহযোগের মাধ্যমে শাইখুল হিন্দ রচনা করেছিলেন। স্বাধীনতার সেই ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। শাব্বির আহমদ ওসমানী, জফর আহমদ ওসমানীকে মাইনাস করলে যেই স্বাধীনতা মিথ্যে বলে পর্যবসিত হয়, সেই স্বাধীনতাকে আমরা চিনতে চাই। যেই স্বাধীনতার অন্যতম একজন অভিভাবক হবেন হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি, সেই স্বাধীনতাকে আমরা বুঝতে চাই। যেই স্বাধীনতার জন্য মুজাহিদ আজম রহমতুল্লাহি আলাইহি মার্শাল ল ভঙ্গ করে রাজপথে নেমে এসেছিলেন, সেই স্বাধীনতাকে বুঝতে চাই। তামাদ্দুন মজলিসের ইমানদার ব্যক্তিবর্গ 1952 সালে যেই চেতনা নিয়ে রাজপথে নেমে এসেছিলেন, সেই স্বাধীনতা চাই। যেই স্বাধীনতার চেতনা নিয়ে শহীদের স্বপ্ন 5ই মে শাপলা চত্বরের নতুন বালাকোট ঘোষণা করেছিল, যেই শহীদদের রক্তদান, সেই স্বাধীনতা চাই। সেই স্বাধীনতা স্বাধীনতার অর্থ যদি হয় জুলুমের অবসান, স্বাধীনতার অর্থ যদি হয় বৈষম্যের অবসান, স্বাধীনতার অর্থ যদি হয় ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা, স্বাধীনতার অর্থ যদি হয় মানুষের অধিকার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, স্বাধীনতার অর্থ যদি হয় মানুষে মানব রচিত বিভেদের সমস্ত দেয়ালগুলোকে চূর্ণ করে দেওয়া, স্বাধীনতার অর্থ যদি হয় আল্লাহর গোলামকে আল্লাহর আসমান এবং জমিনের মধ্যখানে মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনতার সাধন করার সুযোগ দেওয়া, তাহলে আমি এক আত্মাভিমানী স্বাধীন দেশের নাগরিক হিসেবে বলতে চাই, বিগত 43 বছর পর্যন্ত আমাদের সঙ্গে এক শ্রেণীর ধোঁকাবাজ রাজনীতিকরা স্বাধীনতার নামে প্রহসন করেছে, ধোঁকাবাজি করেছে, প্রবঞ্চনা করেছে। মুহতারাম হাজিরিন, তাই আরেকবার এখনো আমাদের স্বাধীনতার সংগ্রাম শেষ হয়নি, এটা হলো সার কথা। যেই স্বাধীনতার জন্য দারুল হরবের ফতোয়া ঘোষণা করা হয়েছিল, সেই স্বাধীনতা আজও অর্জিত হয়নি। যেই স্বাধীনতার জন্য 54 সালে যুক্তফ্রন্ট করা হয়েছিল, সেই স্বাধীনতা আজও অর্জিত হয়নি। যেই স্বাধীনতার জন্য 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল, সেই স্বাধীনতা আজও হয়নি। যেই স্বাধীনতার জন্য 1971-এর 9 মাস মুক্তিযোদ্ধাদের মুক্তির সংগ্রাম হয়েছিল, সেই স্বাধীনতা আজও অর্জিত হয়নি। তাই নতুন করে জাগ্রত হও, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা মুষ্টিবদ্ধ হাতে স্লোগানে আল্লাহর জমিন খোদার আকাশ প্রকম্পিত করে তোলো। মানব রচিত জাহেরি তন্ত্রমন্ত্র, ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। ধর্মহীন যত রাজনীতি আছে, গৌর গোবিন্দের প্রেতাত্মা যারা শাহজালালের বাংলায় বসে ধর্মহীন রাজনীতি করতে চাও, হুঁশিয়ার বাণী শুনে রাখো, শাহজালালের সন্তানরা এখনো মরে যায় নাই। গৌর গোবিন্দের প্রেতাত্মা যারা শাহজালালের মাটিতে গৌর গোবিন্দের জুলুমের আদর্শ বাস্তবায়ন করতে চাও, হযরত শাহজালালের নাম বিক্রি করে যারা গৌর গোবিন্দের কুফরি মতবাদ কায়েম করতে চাও, তোমাদের জন্য নতুন সংগ্রামের পয়গাম, তোমাদের জন্য নতুন চ্যালেঞ্জের পয়গাম ছুড়ে দিচ্ছি। শাহজালালের বাংলায় গৌর গোবিন্দদের ধর্মহীন রাজনীতি চলতে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। জাতির আগামী দিনের সন্তান, যারা আগামী দিনের সূর্য সন্তান,
যারা এদেশের স্বাধীনতার হবে অতন্দ্র প্রহরী। স্বাধীনতা আমরা মানচিত্র পেয়েছি, দেশ স্বাধীন হয়েছে, জাতি এখনো স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন হয়েছে, জাতি এখনো স্বাধীন হয় নাই। স্বাধীন দেশে বসে 43 বছর পর্যন্ত যারা শোষণ করেছো, প্রস্তুতি গ্রহণ করো, পাই পাই করে শোষণের হিসাব জনতার আদালতে তোমাদের গলার উপর পা রেখে, তোমাদের বুকের উপর পা চেপে এদেশের গরিব কৃষক, শ্রমিক, মজদুরেরা তাদের বিগত 43 বছরের পাওনা বুঝে নিবে ইনশাআল্লাহ। প্রস্তুতি গ্রহণ করো। যত রক্ত গেছে এই জমিনের মধ্যে, অন্যায়ভাবে আল্লাহর রাসূলের উম্মতদেরকে যেভাবে অকাতরে হত্যা করা হয়েছে, স্বাধীন বাংলার নতুন বালাকোট আমরা ভুলে যাইনি। নতুন বালাকোটের কথা আমরা ভুলতে পারি না। শাপলা চত্বরের শাহাদাতের কথা আমরা ভুলতে পারি না। আমরা ভুলতে পারি না। বসেন, নতুন যেই নাটক শুরু হয়েছে, নতুন যেই নাটক, বসেন, নতুন যেই নাটক শুরু হয়েছে, মুরতাদ মৈত্যা কাজ্জাবী, মুরতাদ মৈত্যা কাজ্জাবী, এখনো পর্যন্ত আমাদের ক্ষতগুলো শুকিয়ে যায়নি। এখনো শাপলা চত্বর থেকে নবী প্রেমিকদের রক্তের দাগ শুকিয়ে যায়নি। এখনো বাংলার প্রতিটি অঞ্চলে শহীদের কবর থেকে খুশবু ছড়ানো বন্ধ হয়নি। এত তাড়াতাড়ি নতুন আরেক ব্লগার রাজীবের মতো মুরতাদের আবিষ্কার। মুরতাদ লতিফ সিদ্দিকী নামক এই হত্যা কাজ্জাবীর যতদিন পর্যন্ত মৃত্যুদণ্ডমূলক বিচারের মাধ্যমে, আইন রচনার মাধ্যমে, আইন পাশ করার মাধ্যমে নবীর দুশমনদেরকে মৃত্যুদণ্ড বাস্তবায়নের মাধ্যমে 15 কোটি ইমানদারের তাওহীদি চেতনা, ইমানি চেতনার প্রতি যদি শ্রদ্ধা প্রদর্শন করতে আপনারা ব্যর্থ হন, আমি জাতির একজন সন্তান হিসেবে বলতে চাই, আমার দেশের বিচার ব্যবস্থা যদি আমাদের ইমানি চেতনাকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়, আমার শাসন ব্যবস্থা যদি 15 কোটি মুসলমানের ইমানি আবেগকে বুঝতে ব্যর্থ হয়, আমার দেশের শাসক বর্গ যদি মুসলমানদের ইমানি চেতনাকে নিয়ে কোন ধরনের ছল চাতুরি নেওয়ার আশ্রয় গ্রহণ করে, পরিষ্কার আমাদের ঘোষণা থাকবে, আমাদের ঘোষণা থাকবে, আল্লাহ নবীর দুশমনদেরকে ভবিষ্যতে বাংলার মাটিতে যেখানে পাওয়া যাবে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হবে। আমরা চাই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষার মধ্য দিয়ে আল্লাহ নবীর দুশমনদেরা ফাঁসির দড়িতে ঝুলুক। কথা ঠিক না বেঠিক? আমরা চাই তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর হোক। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। কিন্তু যদি 15 কোটি মুসলমানের ইমানি আবেগ, তাদের ধর্মীয় সেন্টিমেন্টকে যদি মূল্যায়ন করতে কেউ ব্যর্থ হয়, তাহলে তার দায় দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে, যারা মুসলমানদের ইমানি আবেগের ভাষা বুঝতে ব্যর্থ হয়। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, স্বাধীনতার সুদীর্ঘ ইতিহাস, স্বাধীনতার প্রকৃতি, স্বাধীনতার বাস্তবতা এবং স্বাধীনতার লক্ষ্য এবং উদ্দেশ্য, সর্বশেষ আমার কথা আপনাদের কাছে এই, তরুণ প্রজন্ম জাগ্রত হও, নতুন করে মুক্তিযুদ্ধের হাতিয়ার আবার হাতে তুলে নাও। আমরা দেশ স্বাধীন পেয়েছি, মানচিত্র স্বাধীন পেয়েছি, পতাকা স্বাধীন পেয়েছি, স্বাধীন বিচার ব্যবস্থা পাইনি, স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা পাইনি, স্বাধীন শাসন ব্যবস্থা পাইনি, স্বাধীন শিক্ষা ব্যবস্থা পাইনি। এই সকল ব্যবস্থাগুলো যতদিন পর্যন্ত সেই পরাধীনতার ব্রিটিশ জিঞ্জির থেকে মুক্ত না হবে, ততদিন পর্যন্ত স্বাধীনতার সংগ্রাম সমাপ্ত হতে পারে না। কাজেই এবারের
এবারের আলেম ওলামা এবং দিনদার মুসলমানদের নতুন স্লোগান হবে স্বাধীনতার হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার মুরতাদদের বিরুদ্ধে, ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে, ধর্মহীন রাজনীতি, ধর্মহীন শিক্ষানীতি, ইসলামবিহীন জুলুমের বিচার ব্যবস্থা, সমস্ত কালা কানুনের বিরুদ্ধে ইসলামী স্বাধীনতার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারের এই বিজয়ের মাস, এই চেতনা নিয়ে নতুন প্রজন্ম আল্লাহ পাক গড়ে উঠবার তৌফিক দান করেন, যাদের বুকে বুকে প্রকৃত স্বাধীনতার মশাল প্রজ্বলিত হবে। স্বাধীনতার চেতনাকে ধারণ করে এই মাটির সঙ্গে সঙ্গে এই মাটির মানুষকে আমরা স্বাধীন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শাশ্বত চিরন্তন প্রকৃত ইসলামের সেই চিন্তা চেতনার প্রকৃত স্বাধীনতার স্বাদ এদের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্বাদন করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় নিয়ামত স্টোর, বড় মসজিদ মার্কেট, মোমেন শাহী। শারীরিক ব্যবস্থাপনায় মাহমুদুল হাসান শরীফ। মোবাইল 01710587196। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।